ওরকম উল্টাই পাল্টাই আমি বাজি লাইছি এবং গ্যাসটা অফ করে দিলেন। পাঁচটা কারকল লইলাম, এটা এখন আমি ওরকম করে কাটিম। এটা ডেটাটা ওরকম ফলাই দিম, ফুরা ফুরা অর্ধেক অর্ধেক কাটিম, ঠিক মাঝামাঝি ওরকম অর্ধেক করম। সবটারে ওরকম অর্ধেক করম। আপনারা ইচ্ছা করলে দানাটা ফলাই দিবা, আমি ফলাইলাম না দানাটা। এর মধ্যে জল দিলাম, জলের মধ্যে এখন দিয়া দিম কাঁকলটা, সবটা দিয়া দিম। আগুনটা ফুল করিয়ে রাখলাম। কাঁকলটা ওরকম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আর ওরকম আটা একটা দিয়ে আমি এটা তুলিলাম, জলটা জুড়াই জুড়াইয়া। এটা এখন ঠান্ডা হোক। ওরকম একটা বাটি লইছি, আর ওই যে এইটার মধ্যে থেকে একটা কাটা চামচ, যে কোনো চামচ লইলে হইব, ওইটা তুলমু আমি বিচিটা। ওই যে বিচির অংশটা ধীরে ধীরে করিয়া ওরকম তুলে লিবা। ওরকম উঠাই লিছি, ওরকম সবটা উঠাইলাম, ধীরে ধীরে উঠাইলাম। বিচিটা আমি মিক্সচারের মধ্যে লইলাম, এটা কুটিম। বিচিটা কুটি লিছি ওরকম করিয়া। আপনারা আন্দাজ মতো বাদামটা দিয়া দিবা, আমি অতটুক দিয়া দিলাম। এখন নাড়াচাড়া করি, ওরকম বাজার করে আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন এটা ঠান্ডা হোক। বাদামটা ঠান্ডা হয়ে গেছে গিয়ে এখন হাত দিয়া ওরকম কষলা দিয়া দিয়া বাদামটার বাকলটা ছুটাইম, ওরকম করে ছুটাইলিম। হাত দিয়ে কষলাইলে খুব সহজে তাড়াতাড়ি এই বাকলটা ছুটে যাইব। আর আর বাসন বর্তন বড়াইতাম না, এটা দিয়ে ওরকম করলে বাকলটা আগলে যাইব গিয়া। হাত দিয়া পরে বাকলটা ফলাই দিম, আর বর্তন আমি বড়াইলাম না, ওরকম করিয়া ফলাই দিম। আবার ওরকম করম করিয়া এই যে বাকলটা আগলাইলিম, ওরকম করে হাত দিয়ে বাকলটা ফলাই দিম। আর যে একটু রয়েছে এটা হাত দিয়ে ওরকম কষলা দিম, আবার একটা দুইটা, এটাও ওরকম বাকল ছুটি দিব। খুব সহজে তাড়াতাড়ি এরকম বাকলটা ছুটানি যায়। তেল দিলাম, ওরকম করে পেঁয়াজটা কাটিছি। আপনারা চাইলে পেঁয়াজটা না দিয়ে পাঁচফোড়নও দিতে পারেন। আর ওরকম করে রসুন কাটিছি, এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিই। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, এলাইচের গুঁড়া, মশলা আর পেঁয়াজ বাজার করে আমি বেসন দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা আন্দাজটা বুঝিয়ে দিবা। লবণ, আগে থেকে সিদ্ধ করি আলু রাখা, এটা এখন ভাঙ্গিয়া দিন। একটা আলু সিদ্ধ দিয়ে রাখলাম,
নাড়াচাড়া করে যখন মিশে যেটা ভাঙিছে না এটা অমুখনটা দিয়ে ভাঙি নিলাম ওরকম করিয়ে ওরকম নাড়াচাড়া করবো ওরকম বাজার পরে আমি বাদামটা দিয়ে দিই বাদামটা নাড়াচাড়া করে মিশে বাজার পরে ওই যে কাঁকড়োর বিচিটা পেস্ট বানিয়ে রাখলাম এটা এখন দিয়ে দিই ওরকম হওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম একটা প্লেটের মধ্যে আমি এরকম নামাইলাম এই যে কাঁকড়োর ফ্রুটটা বানিয়ে রাখলাম এখন এটার মধ্যে ঢুকাইম বেসন দিলাম আপনারা পরিমাণটা বুঝিয়ে দিবা যতটা হইব লবণ দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এলাইচা গরম মশলা গুঁড়া এখন জল দিয়ে এটা মিশাইম এটা গুলিম জল দিয়া বেশি পাতলাও না বেশি ঘনও না একটা মিডিয়াম সাইজে গুলিম একটু একটু করে জল দিবা দিয়া দেখবা এখানে আমি কুসুম গরম জলটা দিয়ে দিলাম ব্যাটারটা আমি বেশ ঘনও করছি না বেশ পাতলাও করছি না মিডিয়াম করে করছি এই দেখুন ওরকম ফুটটা বড়িয়ে রাখলাম এখন বেসনের মধ্যে ডুবাইম ওরকম করিয়া বেসনটা ওরকম লাগাইম আগে থেকে তেল না আসলো এখানে আগেও আমি এটার মধ্যে একটা রেসিপি বানাইছিলাম এখন আমি কাঁকড়োর ফুটটার মধ্যে ওরকম তেল দিয়ে দিম দিয়া ওরকম দিন ওরকম সবটা কাঁকড়টা দিলে আইসি সাইডটা গুঁড়াইম আমি কাঁকড়টা ধীরে ধীরে ওরকম উল্টাই পাল্টাই আমি বাজি লাইছি এবং গ্যাসটা অফ করে দিলাম এখন তেলটা জুড়ে জুড়ে আমি একটা প্লেটের মধ্যে লইম তেলটা জুড়ে জুড়ে আপনারা ওরকমই এখন কারকল ফুল বানাইয়া খাইবা কারকল ফুলটা আজকে নতুন বানাইছি আপনারা ওরকম বানাইয়া খাইবা একদিন মিস করবা না কারকল থাকতে থাকতে খুব স্বাদ কারকলটা ফুলটা বানাইয়া খাইতে আপনারা কইতে কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা আর লাইক শেয়ার করবা আপনারা কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন আর একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা